বকেয়া ডিএর দাবিতে সংগ্রামে যৌথ মঞ্চের ডাকে আগামীকাল ধর্মঘট এসএফআই এবং এবার ধর্মঘট রুখতে জারি সরকারি নির্দেশিকাতে বলা হয়েছে আগামীকাল কোনো সরকারি কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ধরনের ছুটি নিতে পারবেন না। একমাত্র হসপিটালে ভর্তি বা পরিবারের কোনো সমস্যা বা অসুস্থ থাকলেই ছুটি নিতে পারবে। যদি কেউ ছুটি নেন সার্ভিস ব্রেক হবে এবং যারা আসবেন না তাদের শোকজ করা হবে। শোকজের জবাব উপযুক্ত না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বকেয়া ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে বিজেপি শিবিরও। বামপন্থী সংগঠনগুলির শুরু থেকেই পাশে রয়েছে আন্দোলনকারীদের। এদিকে ধর্মঘট ব্যর্থ করতে পাল্টা আসরে নেমেছে তৃণমূলপন্থী সংগঠনগুলিও। এমন এক আবহের মধ্যে এবার ধর্মঘটের আগে কড়া অবস্থান রাজ্য সরকারের। নবান্ন থেকে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা রাখতে হবে এবং প্রত্যেক কর্মচারীকে কাজে যোগ দিতে হবে। আগামীকাল কোনো কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ধরনের ছুটি নিতে পারবেন না, এমনকি কেউ হাফ ডে ছুটিও নিতে পারবেন না। 10ই মার্চ প্রত্যেক সরকারি কর্মচারীকে গোটা দিন ডিউটিতে থাকতে হবে। যদি কোনো সরকারি কর্মচারী আগামীকাল অফিসের কাজে যোগ না দেন তাহলে তা ডায়েস নন বা ব্রেক ইন সার্ভিস হিসাবে গণ্য করা হবে, কড়া ভাষায় জানিয়ে দিয়েছে নবান্ন। যদি কেউ ছুটি নেন তাহলে ওই সরকারি কর্মচারীর বেতন কাটা যাবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ছুটির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে নবান্নের তরফে। কোনো সরকারি কর্মচারী যদি হাসপাতালে ভর্তি থাকেন বা যদি তার পরিবারের শোকের কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ওই সরকারি কর্মচারীকে ছাড় দেওয়া হবে। পাশাপাশি যদি কেউ 9 তারিখের আগে থেকে গুরুতর কোনো শারীরিক অসুস্থতার কারণে অফিসে অনুপস্থিত থাকেন তাদেরও ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও 9 তারিখের আগে অনুমোদন পাওয়া কোনো চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ বা আর্নড লিভেও কড়াকড়ির আওতার বাইরে রাখা হয়েছে। এর বাইরে অন্য কোনো কারণে কোনো কর্মচারী আগামীকাল ডিউটিতে অনুপস্থিত থাকলে তাদের শোকজ নোটিশ ধরানো হবে। জবাব সন্তোষজনক না হলে সেটিকে ডায়াস নন বা ব্রেক ইন সার্ভিস হিসাবে গণ্য হবে এবং ওই দিনের বেতন কাটা যাবে। আর যারা শোকজের নোটিশের জবাব দেবেন না তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে। যদিও যৌথ মঞ্চের কর্মচারীরা জানাচ্ছেন ডায়াস নন আর ব্রেক ইন সার্ভিস এক বিষয় নয়। ডায়াস ননের সঙ্গে বন্ধনীতে ব্রেক ইন সার্ভিস লেখা সঠিক নয় বলেই দাবি তাদের। সরকার এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য করেছে বলেই দাবি আন্দোলনকারীদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।